নাম আছে তো, আমাকে ভোট দিবি, না হলে নাম বাদ হয়ে যাবে। আবার দেখছিস তো কিভাবে বাংলাদেশের ভোটারদের নাম বাদ হয়ে যাচ্ছে। বিজেপিকে আর একটাও ভোট দিবি না, সব আমাকেই ভোট দিবি। তৃণমূল প্রার্থী প্রচারে গিয়ে ভোটারদের ঠিক এভাবেই ধমকে চমকে মগজ ধোলাই করছেন। বিরোধী রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার নিদানও দিচ্ছেন তিনি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। বিরোধীরা বলছে টিএমসি বর্তমানের হুমকিবাজ প্রার্থী, বা টিএমসির যে হুমকিবাজ প্রার্থী খোকন জিতলে বাংলার ঠিক কি হবে ভাবুন একবার। তৃণমূল প্রার্থী প্রকাশ্যে ভোটারদের বলছেন বিজেপিকে ভোট নয়, তাকেই ভোট দিতে হবে। আর এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। এক ঝলক শুনলে আপনিও বুঝতে পারবেন তৃণমূল প্রার্থীর সেই বিতর্কিত ভিডিও। নাম আসছে তো সব ভোট দিবি আমারে। দেখছিস তো কিভাবে বাংলাদেশের লোকের নাম বাদ দিচ্ছে, সব বিতাড়িত করার চেষ্টায়। বিজেপির আর একটাও ভোট দিবি না তোরা কেউ। পুরো আমাদের এত লোকের নাম বাদ দিয়ে দাঁড়া, ওটা দাঁড়া সোজা দাঁড়া, আসতে বলবি। এই ভোটটা না দিলে কিন্তু বাদ হয়ে যাবে তখন। আবার যা করতে আছে ভোট দিও আমাদের, কিন্তু না কারো কথা। জামাই জামাই এখনকার আবার জামাই কাগজপত্র আছে, জমা দিলে পেয়ে যাবি। দাঁড়া, ওটা দাঁড়া সোজা দাঁড়া, আসতে বলবি। এই ভোটটা না দিলে কিন্তু বাদ হয়ে যাবে তখন। আবার যা করতে আছে সব নাম নুন বাদ। তো আমাদের ফটিকদার মেয়ে। হ্যাঁ এই বাড়িটা দরজাটা তোমার বাড়ি আছে, নাম আসছে তো সব ভোট দিবি আমারে। দেখছিস তো কিভাবে বাংলাদেশের লোকের নাম বাদ দিচ্ছে, সব বিতাড়িত করার চেষ্টায়। বিজেপির আর একটাও ভোট দিবি না তোরা কেউ। পুরো আমাদের এত লোকের নাম বাদ দিয়ে একটা ভোটও নষ্ট করবি না। আমি নিজে দাঁড়িয়েছি, আবার আমার এই ভোট আমি আমার কেউ দাঁড়াতে পারবে না। ভোট জানি নষ্ট করবি না। ভাই ওই দিকে বাইরে জায়গা আছে, সামনে সামনে গলিতে বাইরে নরেন্দ্র মোদীর ভোট দেওয়া সব বাইরে। তৃণমূল প্রার্থীর ভোট প্রচার, কিভাবে তিনি ভোট প্রচার করছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এখনো সেই ছবিটা দেখতে পাচ্ছেন। উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দরবারে যাবেন। প্রার্থী হওয়ার পর একেবারে রীতিমতো প্রেস মিট ডেকে এমনটাই জানিয়েছিলেন বর্ধমান দক্ষিণে তৃণমূল প্রার্থী খোকন দাস। আর জেতার বিষয়ে 100% নিশ্চিত তিনি, কারণ বিগত 5 বছরে তিনি তার বিধানসভা এলাকায় যা যা উন্নয়ন করেছেন তাতে মানুষ তাকেই ভোট দেবে। বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ড নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা, দলের মুষ্টিমেয় 2-1জনকে নিয়েই প্রচার সাধছেন টিএমসি প্রার্থী। নিজেই লিফলেট ক্যালেন্ডার বিলোচ্ছেন, আর একই সঙ্গে এসআইআরকে হাতিয়ার করে ভোটারদের নিজের পক্ষে ভোট ভিক্ষা করতেও দেখা যাচ্ছে। এমনকি এবার এসআইআর এর নাম করে বিরোধী রাজনৈতিক দলকে বিজেপিকে ভোট দিলে ভোটাধিকার হারাতে হবে, এমন ভয়ও দেখাতে দেখা গেল ওই ভাইরাল ভিডিওতে। এবং সেই ভিডিও আরও একবার আপনাদের সামনে রাখবো। নাম আসছে তো সব ভোট দিবি আমারে। দেখছিস তো কিভাবে বাংলাদেশের লোকের নাম বাদ দিচ্ছে, সব বিতাড়িত করার চেষ্টায়। বিজেপির আর একটাও ভোট দিবি না তোরা কেউ। ওই যে বললাম, প্রেস মিট দেখে এবার কিভাবে নিজের ব্যাপারে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী, শুনুন সেইটা। তোমরা যখন দেখো, আমি বিধায়ক হিসাবে 5 বছরে আমি 3,30,00,000 টাকা পেয়েছি আমার বিধানসভায় উন্নয়ন করার জন্য। এটা প্রতিটি বিধায়কই পেয়েছে। সেই 3,30,00,000 টাকা যে কাজ আমি করেছি, আমি আমার পুরো টাকা আমি খরচ করেছি বর্ধমান শহরের বিভিন্ন কাজের জন্য। তার একটা বইও আমি তৈরি করেছি, যে বইটা আমি সাধারণ মানুষের হাতে তুলে দেবো, যে যারা জানতে পারবে যে আমি আমার বিধায়কের টাকাটা আমি কোথায় কি খরচ করলাম। যেহেতু বহু লোক বিধায়ক ছোটখাটো উদ্বোধন করে, আমি কিন্তু আমার বিধায়ক টাকার এত খরচ করেছি, খুব একটা কোথায় সেইভাবে আমি উদ্বোধন করি।
কোথায় দুই একজন বলেছে আমি গেছি, কারণ সারা বর্ধমানে আমার হাত ধরেই এত উন্নয়ন চলছে। তার জন্য আমি এইভাবে উদ্বোধন করব এই করবো এত করি না, কিন্তু উদ্বোধন না করলেও আমি আমার ফুল টাকা খরচ করেছি 5 বছরের মধ্যে। তার একটা বই আমি তৈরি করেছি, কোথায় কোন ওয়ার্ডে কোথায় কাকে কি দিয়েছি সেটা হিসাব, টাকার হিসাব এবং সেখানকার ছবি, সেখানে যে কাজ হচ্ছে তার এই বইটা আজকে আপনাদের কাছে দেখালাম। আমরা বই একটা দিয়ে দিচ্ছি, আমার বই তৈরি হচ্ছে। আপনার 5 বছর ধরে এত উন্নয়ন, আপনি কি মনে করছেন? আমার মানুষের প্রতি আস্থা আছে যে মানুষ আমাকে ভোট দেবে, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। কারণ আমি 5 বছর বর্তমানে বহু কিছু করেছি বিধায়ক হওয়ার পর। আমার মানুষের প্রতি পুরো ভরসা যে মানুষ আমাকে পুনরায় নির্বাচিত করবে। আমি নিজে আগের বারও বিধানসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি মানুষকে ভরসা দিয়েছিলাম প্রতিটি মানুষ তার ভোট দেবে, কোথায় লুট হওয়ার কোনো জায়গা নাই। আর সেটা কেউ কোনো রকম গন্ডগোল করতে চাইলে আমি তার প্রধান বিরোধী। শুনলেন তৃণমূল প্রার্থীর বক্তব্য। এবার বিজেপি কিন্তু এটা নিয়ে কটাক্ষ করেছে, কারণ বিজেপি প্রশ্ন তুলেছে, যদি এতটাই কাজ করে থাকেন তৃণমূল প্রার্থী, তাহলে এভাবে লিফলেট বিলি করে ভোট চাইতে হচ্ছে কেন? প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। তার প্রশ্ন, কেন বাংলাদেশি হিন্দু শরণার্থী যারা এখানে এসে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের এভাবে ভয় দেখাতে হচ্ছে? এই ঘটনার পর তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তেমনটা জানাচ্ছেন। শুনুন একবার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর বক্তব্য। এরা তো এটাই করে। আমাদের আবেদন প্রত্যেক মানুষ নিজের ভোট নিজে দিই, আর তাদের আবেদন আমাকে ভোট দিবি না হলে বাড়ি করব না, আমাকে ভোট দিবি না হলে রাস্তা হবে না, আমাকে ভোট দিবি না হলে দোকান বন্ধ হয়ে যাবে। এদের তো ধমকানি চমকানি গুন্ডামি, এটাই। সাধারণ মানুষের ওপর এদের ভরসা নেই, বিশ্বাস নেই, কারণ সাধারণ মানুষকে এরা শোষণ করেছে। এরা পাড়ায় পাড়ায় গুন্ডা তৈরি করেছে, কোনো পরিবেশ তৈরি করেনি, পুরো পরিবেশকে নষ্ট করে দিয়েছে। তাই সাধারণ মানুষকে তাদেরকে গিয়ে চমকাতে হচ্ছে। আমরা তো সাধারণ মানুষকে বলছি, আপনি নিজের ভোটটা নিজে গিয়ে দিন, আপনার মতামত আপনি দিন, আমাদেরকে একবার সুযোগ করে দিন। এতদিন তোদের কাছে সুযোগ ছিল, 15 বছর সুযোগ ছিল, আবার কেন বলতে হচ্ছে? না বলে যাক। এই যে নিদান দেওয়া, যে দেবে না নতুন রাজনৈতিক দলকে, নির্দিষ্ট রাজনৈতিক দলকে নাম করে বলা হচ্ছে তাদের ভোট দেবেন না, তো এর জন্য কি আপনারা কোনো স্টেপ নিচ্ছেন? ইলেকশন কমিশনকে জানানো হবে, কারণ কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করে যে কনস্পিরেসি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গকে বিপদে ফেলবার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে শেষ করে দেওয়ার জন্য, নেক্সট প্রজন্ম কিভাবে থাকবে, মা বাবারা এখন থেকে চিন্তিত। তাই ভারতীয় জনতা পার্টিকে যেভাবে একটা মানে বৃহত্তরভাবে এরা কনস্পিরেসির মধ্যে ফেলছে, সেগুলো তো আমরা ইলেকশন কমিশনকে জানাবই। যে সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখবেন কিন্তু আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।